আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমরা মেট্রো রেলের যাত্রা শুরু করব। রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থাকে অধিকতর সহজ করে তোলার জন্য এখানে মেট্রো রেল নির্মাণ করা হয়। 2022 সালে এখানে মেট্রো রেল চালু করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমরা মেট্রো রেলের যাত্রা শুরু করব। রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থাকে অধিকতর সহজ করে তোলার জন্য এখানে মেট্রো রেল নির্মাণ করা হয়। 2022 সালে এখানে মেট্রো রেল চালু করে দেওয়া হয়। 2022 সালে মেট্রো রেলটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো আমরা এখন কারওয়ান বাজার থেকে উত্তরায় যাব। জনপ্রতি আমাদের লেগেছে 80 টাকা। অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপি তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উক্ত এসটিপি প্রণয়ন, অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় 3টি এমআরটি ও 3টি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে 2013 সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়। 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21-26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালের 26শে জুন উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি 6 নামক 20-10 কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয়। এই রুটের 17টি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। ট্রেন চালানোর জন্য ঘন্টায় দরকার হবে 13-47 মেগাওয়াট বিদ্যুৎ, যা নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও বাংলা একাডেমি এলাকায় 5টি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে। 2016 সালের 26শে জুন এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি 6 এর স্টেশন ও উত্তাল পথ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় 2017 সালের 2রা আগস্ট। এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটারের উত্তাল পথ ও স্টেশন নির্মাণ শুরু হয়। 25শে ফেব্রুয়ারি 2019 সালে আগারগাঁও থেকে মতিঝিল অংশের স্টেশন ও উত্তাল পথ নির্মাণ শুরু হয়। অবশেষে এমআরটি 6 লাইনের প্রথম পর্যায়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ 28 ডিসেম্বর 2022 সালে জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন। এটি বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল, যা 29 ডিসেম্বর 2022 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এমআরটি 6 লাইনের দ্বিতীয় পর্যায়ের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে 5 নভেম্বর 2023 থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। বর্তমানে আগারগাঁও মতিঝিল অংশে যাত্রী পরিবহন চলমান রয়েছে এবং 2025 সাল নাগাদ কমলাপুর পর্যন্ত চালু থাকবে। 15 অক্টোবর এমআরটি 1 নামক লাইনটি নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এমআরটি 1 প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট 31-24 কিলোমিটার পথে মেট্রো রেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে 39,450 কোটি টাকা, বাকি 13,111 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। এমআরটি 1 প্রকল্পে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 16.21 কিলোমিটার হবে পাতাল পথে এবং কুড়িল থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত 11-36 কিলোমিটার হবে উত্তাল পথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত 3-65 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইন সহ 31-24 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই মেট্রো রেলের 12টি স্টেশন থাকবে মাটির নিচে এবং 7টি থাকবে উত্তাল সেতুর উপর। এমআরটি লাইন 1 হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত 11-37 কিলোমিটার হবে উত্তাল পথে, যার কাজ 2028 সাল নাগাদ শেষ হতে পারে। এর ফলে খুব দ্রুত সময়ে প্রায় 20 মিনিটে নতুন বাজার থেকে পিতলগঞ্জ যাওয়া যাবে। এরই মধ্যে জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায়
স্মারক স্বাক্ষর করেছে। এই রুটের স্টেশন হলো গাবতলী, ঢাকা উদ্যান, আজিমপুর, পলাশী, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্দা, দক্ষিণগাঁও, গামরিপাড়া, সাইনবোর্ড, ভুইঘর, জালকুড়ি এবং নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে প্রধান লাইনে এবং শাখা লাইনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।